আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর পাটিগণিত অধ্যায়ের অনুশীলনী 3-এর 4 নম্বর খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। এই প্রশ্নটা আমরা প্রথমে পড়ে নিই। আয়তকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তো ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার এটা আমাদেরকে বাইর করতে হবে। আমরা জানি যে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে একটু বড়, প্রস্থ হচ্ছে ছোট। তাহলে আমরা ছোটটা আগে ধরে নিই। তো ধরে নিই আমরা আয়তকার ক্ষেত্রটির প্রস্থ হচ্ছে ক মিটার। আমরা এটা হচ্ছে যে প্রস্থ, এটা যদি আমরা এ বি সি ডি যদি দেই তাহলে এটা হচ্ছে প্রস্থ। প্রস্থকে আমরা ক ধরে নিছি। তো প্রস্থ যদি আমরা ক ধরি, এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 4 গুণ। তাহলে প্রস্থ যদি আমি ক ধরি তাহলে দৈর্ঘ্য হবে 4 গুণ ক বা ক গুণ 4 মিটার। তাহলে এটা আসবে কত? 4 ক। 4 এবং কতে গুণ করলে হবে কত? 4 ক মিটার। তাহলে আমাদের সূত্র অনুযায়ী যেহেতু এখানে ক্ষেত্রফল বলছে, তো ক্ষেত্রফল বলার কারণে আমরা এখন এই সাংকেতিকভাবে যেই ধরে নেওয়া মানগুলো, এই যে ক 4 ক এগুলো হচ্ছে ধরে নেওয়া মান, এগুলো কিন্তু সত্যিকারের মান, এটা ধরে নেওয়া মান। তো এই ধরে নেওয়া মানের আমরা ক্ষেত্রফল বাইর করব। তো বাইর করার পরে আমাদের এখানে দেখো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য কত? 4 ক মিটার এবং প্রস্থ হচ্ছে ক মিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে ক গুণ করলে ক স্কোয়ার। আর দৈর্ঘ্যে ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ মিটার, এই জন্য আমরা বর্গ মিটার লিখছি। আচ্ছা, এবার আমরা এই বইয়ের অনুশীলনীর ভিতরে আমাদের কিছু তথ্য আছে, তথ্যগুলো মুখস্থ রাখতে হবে। যেমন এই জিনিসটা আমাদের মুখস্থ রাখতে হবে। 1 একর সমান সমান হচ্ছে 4046.86 বর্গ মিটার। আমি আবার বলছি, 1 একর সমান হচ্ছে 4046.86 বর্গ মিটার। তাহলে 10 একর হবে 10 দিয়ে গুণ দিলে হবে এই মানটা আসবে। এবার আমরা প্রশ্ন অনুযায়ী পাই এটা হচ্ছে ধরে নেওয়া মানের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে বইতে যে আমার মান দেওয়া আছে সেই মান অনুযায়ী আমার ক্ষেত্রফল। এখন দুইটা ক্ষেত্রফল তো অবশ্যই সমান হবে, সেজন্য আমরা প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি 4 ক স্কোয়ার সমান সমান এত। এবার আমরা 4 এবং ক স্কোয়ারের মাঝে যেহেতু গুণ চিহ্ন আছে, তাহলে আমরা ক এর মান যেহেতু বাইর করব, তাহলে এই সংখ্যাটা ওই পাশে নিয়ে যাব। ওই পাশে নিয়ে গেলে এটার পাশে যেহেতু গুণ চিহ্ন, তাহলে এদিকে আইসা হবে ভাগ হওয়ার কারণে এটা চলে যাবে নিচে। এবার 4 দ্বারা এটাকে ভাগ করলে কত হবে? এই মানটা হবে। 4 দ্বারা এটা ভাগ করলে এই মানটা হবে। পরের লাইনে কী করব? আমরা ক স্কোয়ারের মান পাইলাম, এটা এই মানটা। তো আমরা তো বাইর করব শুধু ক এর মান। তো ক এর মান বাইর করতে গেলে স্কোয়ারটা ওইদিকে গেলে এটা রুট চিহ্ন হয়ে যাবে। তা আমরা ক্যালকুলেটর টিপে রুট চিহ্ন দিয়ে এই মানটাকে করলে আমার এই মানটা চলে আসবে 100.584 মিটার চলে আসবে। তাহলে আমরা প্রস্থ পাইলাম কত? ক এর মানটাই হলো প্রস্থ। যেহেতু আমি এখানে ধরছি প্রস্থ ক মিটার, সুতরাং আমি ক এর মান পেয়ে গেছি আমি 100.584 মিটার। এবারে তাহলে এটাই হচ্ছে প্রস্থ 100.584 মিটার। এবার আমার প্রশ্নে বলছে বাইর করতে যে দৈর্ঘ্য কত মিটার। আমার বাইর করতে বলছে দৈর্ঘ্য কত মিটার। তাহলে আমি দৈর্ঘ্য বাইর করব। দৈর্ঘ্য আমরা ধরে নিছি কত মিটার? 4 ক মিটার। তো 4 ক মিটার, দৈর্ঘ্য 4 ক মিটার হলে 4 লিখলাম, ক লিখলাম। এবার ক এর জায়গায় ক এর মান বসাইলাম, 4 দিয়ে এটাকে গুণ দিলে আমার যে মানটা হবে এটাই হচ্ছে উত্তর। 402.34 মিটার। দৈর্ঘ্যের একক মিটার, সুতরাং মিটার। এই হচ্ছে আমার গুরুত্বপূর্ণ অঙ্কটি নোট করে ফেলবা। আল্লাহ হাফেজ।